কৃষকের স্বপ্ন একেবারে ধুলির সাথে হয়ে গেল ভাই। এই দেখুন, কৃষক আর বাঁচার মতো কোনো পরিস্থিতি নাই। আমরা নিরাপদ জায়গা মনে করি আমাদের ঘরের চাং, অনেকে বলে ছাদ, আমরা ঠিক সেই জায়গাটা কিন্তু নিরাপদ মনে করি। বর্তমান দেখতেছি অনেকে পেঁয়াজের জন্য মেশিন কিনতেছেন, তাদেরও একই অবস্থা। পেঁয়াজগুলো থইছে, আবার নামাতে হচ্ছে, পেঁয়াজগুলো পচে গেছে। আপনাদের কিন্তু আগে একটা ভিডিও দিয়েছিলাম, মেশিনের মাধ্যমে পেঁয়াজ রাখা হয়েছে, পেঁয়াজ কিন্তু একেবারে শেষ। আমরা কিন্তু ফলো করি নেই আমাদের এই চাঙ্গে এই পেঁয়াজগুলো এইভাবে পচে যাবে। আমরা মনে করছি আমাদের পেঁয়াজগুলো ভালো আছে। আর একটু দেখাই দেন, একটা পেঁয়াজ পইছে আর একটা পেঁয়াজ সাথে লাগছে, এক এক করে আস্তে আস্তে দেখুন জানি ভাই যা আছে সব দেখছেন। এই যে এমনি বাজারে পেঁয়াজে নিতেছে না, এই দেখছেন। এই যে আমরা এখন কৃষক কি করব আর কোন যা যাবো, আমরা আসলে কুল পাচ্ছি না। কারণ একটাই, পেঁয়াজের যদি 2000 টাকা 2500 টাকা মন থাকতো, তাহলে আমরা এই পেঁয়াজ বিক্রি করে আমাদের ছেলে সন্তানকে নিয়ে আসলে আমরা কিছু কিনে খেতে পারতাম। এই যে একটা কুরবানি ঈদ গেল, আসলে আমরা চিন্তা ভাবনা করেছিলাম অনেক কৃষক ভাইয়েরা পেঁয়াজের দাম ভালো থাকলে কুরবানি করব, আর আসলে আমাদের স্বপ্ন কোনদিন পূরণ হবে না। কারণ সব ক্ষেত্রে আমরা অবহেলিত থাকি। আমরা তেল কিনতে পারি না, সার কিনতে পারি না, সব ক্ষেত্রে আমাদের একই অবস্থা। দেখছেন এই যে পেঁয়াজগুলো কিন্তু থইছি খুব যত্ন সহকারে, সে পেঁয়াজগুলো এইভাবে পচে গেল। এই যে দেখাই সব সাইডে দেখুন, এই যে এক জায়গা না, এই যে দেখুন উপরে পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভালো আছে, আর এই ভিতরে দেখুন এই যে সব পচে গেছে। আপনারা যারা পেঁয়াজ এইভাবে রাখছেন চাঙ্গে অথবা মাচায় অথবা মেশিনে, যারা পেঁয়াজ সংরক্ষণ করে রাখছেন, তাদের কাছে বলতেছি ভাই এই ভিডিওটি শেয়ার করুন, অন্য একজনকে দেখার সুযোগ করে দেন। আর আপনিও আপনার এই চাং অথবা মাচা অথবা মেশিনে যারা পেঁয়াজ রাখছেন সেটা একটু দেখেন। আপনারা যদি না দেখেন ভাই, পেঁয়াজ কিন্তু আস্তে আস্তে পয়সা যাবে। উপরে এসে লাইট মাই দেখবেন ভালো, ভিতরে থাকবে না। আমিও কিন্তু আমার পেঁয়াজগুলো দেখুন উপরে কত সুন্দর, দেখছেন একটা পেঁয়াজও দাগ পড়ে নাই। কিন্তু যখনই ভিতরে হাত দিয়ে টান দিছি, এই দেখুন এই যে টান দিছি, আর দেখেন সব নিচে পয়সা গুলাই রয়েছে। উপরে একটু আলো বাতাস পায়, পেঁয়াজটা ভালো থাকে। নিচে একটু আলো বাতাস পায় বানার, সে নিচে পেঁয়াজটা ভালো থাকে, মাঝখানে পেঁয়াজটা একবারে শেষ। আপনারা অবশ্যই আপনাদের যারা পেঁয়াজ রাখছেন তারা একটু দয়া করে আপনাদের চাংগুলো ফলো করবেন। এমনি পেঁয়াজের দাম নাই, তারপর যদি এই অবস্থা থাকে তাহলে ভাই কিন্তু আপনিও শেষ, আমিও শেষ। আমরা সবাই পেঁয়াজগুলো সুন্দরভাবে আবারও বেছে কুটে রাখবো। কারণ এই একটা পেঁয়াজ যদি পচা থাকে, সেখান থেকে আরেকটা পেঁয়াজ, এই দেখুন এই যে একটা পেঁয়াজ কিন্তু পচছে, এটার পচার থেকে এই পেঁয়াজটা ভালো ছিল, দেখছেন এই যে ভালো, কিন্তু আস্তে আস্তে কালা হইতেছে। এটা চোষা লাগবে, এটা চোষা পচে যাবে, পেঁয়াজটাও পচে যাবে। এটা পচার পরে এটার থেকে আরেকটাই লাগবে। আপনারা অবশ্যই আপনাদের চাংটা ভালো করে ফলো করবেন আর পেঁয়াজটা বেছে দেবেন। আর যদি পারেন অতিরিক্ত পেঁয়াজগুলো বিক্রি করে ফেলান, যে পেঁয়াজগুলো দাগ লাগছে। আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, যারা ইউটিউব থেকে দেখবেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য আমরা আরও অন্য কোনো ভিডিওতে তুলে ধরবো। আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।